হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার শিক্ষামূলক চ্যানেল শুভ টিউটোরিয়ালে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। আজকের ভিডিওর বিষয় প্র্যাকটিস ওয়ার্ক অন টেন্সেস। টেন্স ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেন্সের বিষয়ে জ্ঞান থাকলে ইংরেজি শেখাটা খুব সহজ হয়ে যায়। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এইখানে রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে একটি প্র্যাকটিস ওয়ার্ক মিক্সড ব্যাগের উপরে দিয়েছি, দেখে নাও। এইখানে আজকে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। প্রথমেরটা আছে রুবি ইজ রিডিং এ বুক। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। এটাকে কিসে পরিণত করতে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে তিনটি ভার্বের যে স্ট্রাকচার সেটা দিয়েছি। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তিনটি ভার্বের পর তিনটি করে দিয়ে যাব। আবার বলছি, আজকে তিনটি স্ট্রাকচার দিয়েছি। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা সিম্পল পাস্ট টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে চলো স্ট্রাকচারগুলো দেখি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু। ইন কেস অফ থার্ড পারসন, যদি থার্ড পারসন হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। আবার বলেছি, ইন কেস অফ থার্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের পাশে ভার্ব এবং তার পাশে এস বা ইয়েস যেটা প্রযোজ্য সেটা হবে। আর ইন কেস অফ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন, তাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে কেবলমাত্র ভার্ব হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বলে দিচ্ছি। দেখো, থার্ড পারসন সিঙ্গুলার হলেই কেবলমাত্র ভার্বের সাথে এস বা ইয়েস হবে। আর অন্যান্য ক্ষেত্রে যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সেকেন্ড পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, তাহলে এইখানে দেখো বলা হয়েছে রুবি ইজ রিডিং এ বুক। এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে কি করা হলো? এখানে দেখো, রুবি সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। আবার বলছি, এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য রিডের পাশে বসলো এস। রিডের সাথে এস হয় না, রিডের সাথে হবে এস। তাহলে রিডস এ বুক। আচ্ছা, তারপরেরটা আছে দেখো, যে উই হ্যাভ কমপ্লিটেড দ্য জব। এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। উই হ্যাভ কমপ্লিটেড দ্য জব, এটাকে কি করতে হবে? সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। আচ্ছা, এবারে সিম্পল পাস্ট টেন্সের যে স্ট্রাকচারটা দেখে নাও। সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে যে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। মেন ভার্বে যে পাস্ট ফর্ম সেটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হলো? উই হ্যাভ কমপ্লিটেড দ্য জবটা কি হলো? এখানে করা হলো যে উই কমপ্লিটেড দ্য জব। উই সাবজেক্ট, তার পাশে হলো কমপ্লিটেড যে পাস্ট ফর্ম V2 ফর্ম, কমপ্লিটেড দ্য জব। ঠিক আছে, এরপরে হচ্ছে কি? এরপরে দেখো আছে যে দ্য মুন শাইন্স ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ। এখানে আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। ওই যে প্রেজেন্ট টেন্সের উপর তো বলেই দিয়েছি যে যদি সাবজেক্ট যদি এই যে এইখানে 4 নম্বরটা, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। তাহলে এখানে দ্য মুন, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য সাইন্স হলো এস যোগ হলো ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ। ঠিক আছে, এর পরেরটা হলো, আচ্ছা, হি ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মটা দেখো, এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ হবে, পাশে বসবে V3। ঠিক আছে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হবে, এটারও এক্সেপশন আছে, আই এবং ইউ সিঙ্গুলার হলেও এদের পাশে কিন্তু হ্যাভ হবে, হ্যাজ নয়। আই সিঙ্গুলার তবু আই হ্যাজ হয় না, আই হ্যাভ হবে। আর ইউ সিঙ্গুলার আর প্লুরালের তো একই, সেজন্য ইউ এর ক্ষেত্রে হ্যাজ হবে না, হ্যাভ হবে। তাহলে এই দুটি ক্ষেত্র ছাড়া সর্বক্ষেত্রে হবে কি? প্লুরালে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব।
ঠিক আছে, মানে V3 অফ দ্য মেন ভার্ব। তাহলে এখানে কি হলো, হি ওয়াজ, এখানে হি ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, এটা হলো কি হি হ্যাজ প্লেড। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ, সেই জন্য হ্যাজ হলো হি হ্যাজ, আর থার্ড গ্রুপ প্লেড ইন দ্য ফিল্ড, ইন দ্য। মনি কাস্ট এ স্লাই লুক অ্যাট স্বামী, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার দেখো মনি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে মনি তার পাশে বসবে হ্যাজ, মনি হ্যাজ, তারপরে কাস্টের থার্ড গ্রুপ, কাস্ট এ স্লাই লুক অ্যাট স্বামী। নাম্বার 6-এ বলা হয়েছে সি ইজ মেকিং ডিনার, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে এই যে এখানে সি হলো, আর মেকের পাশে যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট সেটা মেকের সাথে এস যোগ হলো, ভার্বের সাথে এস হলো, সি মেক্স ডিনার। আচ্ছা, সেরকমভাবে উই শ্যাল ডু ইট কেয়ারফুলি, প্রেজেন্ট পারফেক্ট, এটা ফিউচার টেন্সে আছে, সিম্পল মানে ফিউচার ইনডিফিনাইট টেন্সে। তাহলে উই শ্যালের জায়গায় এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে হবে কি উই হ্যাভ, আর ডুয়ের থার্ড রূপ হচ্ছে V3 ডান ইট কেয়ারফুলি, উই হ্যাভ ডান ইট কেয়ারফুলি। তারপরেরটা হচ্ছে দ্য বয় ওয়াজ হেল্পিং দ্য ম্যান, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য বয় ওয়াজ হেল্পিং দ্য ম্যান। তাহলে কি হলো, দ্য বয় সিঙ্গুলার সাবজেক্ট বয়, সেজন্য হ্যাজ হলো, হেল্পের থার্ড রূপ হেল্পড দ্য ম্যান, দ্য বয় হ্যাজ হেল্পড দ্য ম্যান। তারপরেরটা হচ্ছে রনি ওয়াজ গোয়িং টু দ্য ফেয়ার, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার দেখো রনি, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট রনি, সেই জন্য গোয়ের সাথে ইএস যোগ হলো, এস না, এই গোয়ের সাথে ইএস যোগ হবে, তার রনি গোজ টু দ্য ফেয়ার। আচ্ছা, তারপরেরটা হচ্ছে রিয়া ইজ রাইটিং এ লেটার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিয়া হ্যাজ, এখানে বলা হয়েছে রিয়া ইজ রাইটিং এ লেটার, এটাকে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে রিয়া সিঙ্গুলার সাবজেক্ট হ্যাজ হলো, রিটন রাইট এ থার্ড রূপ, রিয়া হ্যাজ রিটন এ লেটার। তারপরে বলা হয়েছে হি রোট দ্য আনসার্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এখানেও দেখো ওই যে হি সিঙ্গুলার সাবজেক্ট রাইটের সাথে এস যোগ হলো, রাইটস, হি রাইটস দ্য আনসার্স, তারপরেরটা আছে দেখো আই প্লেড কাবাডি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখাইনি বলে এখন আমি দিলাম না, হ্যাঁ। এরপরেরটা আছে আই উইল নট অ্যালাউ দিস টু হ্যাপেন, এটাকে বলা হয়েছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে তাহলে আই ডিড নট অ্যালাউ দিস টু হ্যাপেন, ঠিক আছে। এখানে অতীতকালের রূপ বলতে ডিড নট বসে, না বোধক বলে ডিড নট বসে, তারপরে মেন ভার্ব বসবে, তাহলে আই ডিড নট অ্যালাউ দিস টু হ্যাপেন। আর তারপরেরটা হচ্ছে সিম্পল ফিউচারটা শেখানো হয় নেই, এর পরবর্তীতে দেখাবো। আর এখানে আছে সি হ্যাড গান টু ওয়ার্ক, এখানে প্রেজেন্ট পারফেক্টে বলেছে, প্রেজেন্ট পারফেক্টে, তাহলে সি হ্যাজ গান টু ওয়ার্ক, ঠিক আছে। এর পরেরটা দেখো, এরপরে আমি তোমাদের কতগুলো ট্রান্সলেশন দিয়েছি, বাংলা থেকে ইংলিশ করে দিয়েছি, যাতে তোমাদের গভীরতাটা, ইংরেজির গভীরতা টেন্সের পর আরও বাড়ে, ঠিক আছে। চলো সেটা দেখা যাক। ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমার বাবা প্রত্যহ সকালে গঙ্গা স্নান করেন, তাহলে আমার বাবা, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট জন্য মাই ফাদার, আর টেক্স বাথ মানে স্নান করা হচ্ছে টেক্স বাথ, এখানে এস যোগ হলো, হ্যাঁ, এটা যেহেতু সাবজেক্ট আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যে এটা টেক্স বাথ ইন দ্য গঙ্গা এভরি মর্নিং। তারপরেটা হচ্ছে আমার বন্ধু কখনো মিথ্যা কথা বলে না, একইভাবে মাই ফ্রেন্ড আমার বন্ধু সিঙ্গুলার সাবজেক্ট, নেভার কখনো, টেলের সাথে এস যোগ হলো, টেলসে লাই, মাই ফ্রেন্ড নেভার টেলসে লাই। এবারে মেয়েটি কোনো অন্যায় করেনি, দ্য গার্ল হ্যাজ নট, এটা সিঙ্গুলার সাবজেক্ট হ্যাজ বলছিল, দ্য গার্ল হ্যাজ নট ডান এনি রং। নাম্বার 4-এ বলা হয়েছে আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও। নাম্বার 5-এ ছেলেরা মাঠে খেলতে গিয়েছিল, পাস্ট টেন্স, দ্য বয়েজ ওয়েন্ট টু প্লে ইন দ্য গ্রাউন্ড, ঠিক আছে, দ্য বয়েজ ওয়েন্ট টু প্লে ইন দ্য গ্রাউন্ড। 6 নম্বরে বলা হয়েছে তুমি আমাকে কোনো চিঠি লেখনি, ইউ ডিড নট রাইট এনি লেটার টু মি, ঠিক আছে। আচ্ছা,